আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কবরস্থানে আসলাম একটা কাজে। এই হলো কবরস্থান এখানে। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কত মানুষ শুয়ে আছে এখানে দেখেন। তো আসলাম হলো একটা কবরের যে সিরিয়াল নাম্বার থাকে ওগুলিতে রং করার জন্য। কদিন আগে আমি আমার অনার সহকারে এখানে আসছিলাম ওর বন্ধুর কবর জিয়ারত করতে আর কি। কবর জিয়ারত করতে আসার পরে দেখলাম যে কবরের যে নাম্বার দেওয়া থাকে, যে নাম্বার, ওই নাম্বারের যে কালারটা করছিল সেই কালারটা উঠে গেছে। তো আমাকে বলছিল রং নিয়ে এসে কালার করে দেওয়ার জন্য। এখন আমি তো ভুলে গেছি কোন জায়গা ছিল ওটা। 152 নাম্বার ছিল, 115, 114। রঙের কালার ছিল ওটা গ্রিন রং নিয়ে আসছি। আর কি বলে, নাম্বার ছিল 152, 145, 152 কোন পাশে, ওই যে পাইছি 152 নাম্বার। সবচেয়ে বড় কথা হলো দেখেন এখানকার এত কবর, কোনো কবরের কোনো উপরে দেয়াল করা নেই, পাশে দিয়ে কোনো ইট টিট দেওয়া নেই, কোনো কিছুই নেই, এইভাবে পড়ে আছে এমনিতে। আর আমাদের দেশে কবর নিয়ে মানুষের এই হলো 152 নাম্বার। বন্ধুর জন্য বন্ধুর এই চেষ্টা, মাশাআল্লাহ। আপনার এরকম বন্ধু আছে যে বন্ধু আপনার জন্য এরকম কিছু করবে? আছে আপনার এরকম বন্ধু? এরকম বন্ধু দরকার আছে আমাদের, কারণ টাকা পয়সা তো অনেক সময় অনেকভাবে এসে যায়, কিন্তু আপনার জন্য সাদাকা দোয়া এসব করার মতো বন্ধু যদি না থাকে, তাহলে আপনার মরার পর আর কিছুই থাকবে না। মানে তখন আপনার জন্য দোয়া করার জন্য একটা মানুষ থাকবে না। পরিবার হয়তো করবে, পরিবারটা আলাদা, কিন্তু বন্ধু বান্ধব, এই যে এত বন্ধু বান্ধব আমরা সাথে রাখি, সেগুলো আমাদের কোনোই কাজে আসবে যদি ভালো বন্ধু না থাকে আমাদের। খুলতেও তো অবস্থা খারাপ হয়ে যেতেছে। তো সবাইকে একদিন এখানে আসতে হবে। সবাই এখানে আসার প্রস্তুতি নিয়েন, যাতে অন্তত কবর আসলে কবরের সওয়াল জবাবের হিসাব দিতে পারি আমরা। ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম।